সাউথ আফ্রিকা টি-20 লিগের আজকে প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হবে এমআই সিটি ভার্সেস পাওয়ার রয়্যালস। তো এই ম্যাচে কারা জিততে পারে, বেস্ট প্রেডিকশন এবং বেস্ট ফ্যান্টাসি পিকেলে কারা থাকবেন, টপ ফ্যান্টাসি টিমে কারা থাকবেন, তো এই বিষয়ে আলোচনা করা হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত বেস্ট প্লেয়ার অফ দ্য পিচ, এই পিচে কারা কারা ভালো করতে পারেন। এই পিচে কিন্তু রেজা হ্যান্ড্রিক্সের ভালো ট্র্যাক রেকর্ড আছে। তিনি কিন্তু খেলবেন এমআই সিটির হয়ে। স্পিন মুজিবুর রহমান স্পিন বিভাগে তিনি কিন্তু পাওয়ার রয়্যালসের হয়ে খেলবেন। ভ্যান ডাইক্স তিনি কিন্তু এমআই সিটি থেকে দারুণ করতে পারেন, কারণ এই পিচে কিন্তু এই ধরনের ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত কার্যকরী। তারপর জস লিন্ডে এমআই সিটির অলরাউন্ডার হিসাবে কিন্তু পারফর্ম করতে পারেন। লুয়ান্ডি পেট্রিয়াস তিনি কিন্তু উইকেট রক্ষক হিসাবে পাওয়ার রয়্যালসের হয়ে দারুণ খেলতে পারেন। রশিদ খান অলরাউন্ডার হিসাবে এমআই সিটির হয়ে কিন্তু পারফর্ম করতে পারেন। রয়ান রিকলটন তিনি কিন্তু উইকেট কিপার হিসাবে এমআই সিটি থেকে কিন্তু আজকে পারফর্ম করতে পারেন। নোয়ান থাসুনাকা তিনি কিন্তু পেস বোলিং হিসাবে এমআই সিটি থেকে দারুণ পারফর্ম করতে পারেন। ডেভিড মিলার এই পিচে কিন্তু দুর্দান্ত কার্যকর, তিনি কিন্তু খেলবেন পাওয়ার রয়্যালসের হয়ে। তিনি কিন্তু বর্জন ফরচুন তিনি কিন্তু পেস বোলিং হিসাবে পাওয়ার রয়্যালসের হয়ে খেলবেন। মিচেল ওয়েন তিনি কিন্তু অলরাউন্ডার হিসাবে পাওয়ার রয়্যালসে খেলবেন। ফ্যান্টাসি টপিক্যাল থাকবেন মিচেল ওয়েন, তিনি কিন্তু লাস্ট 3 ম্যাচে সিসের বিপক্ষে তিনি 15 বলে 36 রানের একটা ইনিংস খেলেন। 42 বলে 108 রানের একটা ইনিংস কিন্তু তার রিসেন্ট আছে। তিনি কিন্তু লাস্ট ম্যাচে তিনি করেছেন 5 বলে 7 রান, অর্থাৎ তিনি কিন্তু এই ফ্যান্টাসি পিকেলে আজকের ম্যাচে কিন্তু দারুণ কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। ডেওয়ান ব্রেভিস তিনি লাস্ট ম্যাচে করেছেন 4 বলে 9, তার আগের ম্যাচে করেছিলেন 32 বলে 73 রান। তার আগের ম্যাচে তিনি ডিএসজির বিপক্ষে করেছেন 16 বলে 26 রান, অর্থাৎ ফ্যান্টাসি পিকেলে তিনি কিন্তু ডেওয়াল ব্রেভিস থাকবেন। টপ ফ্যান্টাসি অফ দ্য সিরিজ, এই সিরিজে কারা সবথেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট অর্জন করেছে। মুজিবুর রহমান 10 ইনিংসে 564 পয়েন্ট। লোয়ান্ডি পেট্রিয়াস 10 ইনিংসে 526 পয়েন্ট। ডিওয়ান ব্রেভিস 10 ইনিংসে 451 পয়েন্ট। জস লিন্ডে এমআই সিটির হয়ে অলরাউন্ডার হিসাবে তিনি 9 ম্যাচে 427 পয়েন্ট। এমআই সিটির ডোনাল্ড পোর্টিগার্স তিনি কিন্তু 10 ইনিংসে 408 পয়েন্ট নিয়ে টপ ফ্যান্টাসি পিকেলে আছেন। পেস ভার্সেস স্পিন, এখানে কারা বেশি কার্যকর। এখানে কিন্তু টোটালি 71% পেস উইকেট এবং মাত্র 29% স্পিন উইকেট, অর্থাৎ 90 উইকেট পেস এবং 36 উইকেট কিন্তু এই ভেন্যুতে স্পিনে নিয়েছেন। অর্থাৎ এই পিচটা টোটালি পেস বান্ধব পিচ হবে, অর্থাৎ সেন্ট ভ্যান্স লুইস এই যে পিচটা, এই পিচে কিন্তু টোটালি পেস বান্ধব পিচ হবে, এটা কিন্তু এমনিতেই ধারণা করা যাচ্ছে। টিম অ্যানালাইসিস, লাস্ট 3 ম্যাচে কিন্তু টিম ওপেনিং কিন্তু এমআই সিটির খুবই ভালো ওপেন করছে তারা, কিন্তু পাওয়ার রয়্যালস কিন্তু ভালো ওপেনিংয়ে কিন্তু তাদের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। মিডল অর্ডারে কিন্তু পাওয়ার রয়্যালস খুবই কার্যকর এবং এমআই সিটি কিন্তু মিডল অর্ডারে তেমন কোনো ভালো কোনো ভূমিকা পালন করতে পারছে না। ব্যাটিং ডেপথে তারা কিন্তু ভালো করতেছেন এমআই সিটি, পাওয়ার রয়্যালস সেখানে কিন্তু দুর্বল। পেস বোলিংয়ে এমআই সিটি কিন্তু একটু দুর্বল পাওয়ার রয়্যালসের থেকে। স্পিন বোলিংয়ে কিন্তু দুজনেই সমান, অর্থাৎ স্পিন বোলিংয়ে কিন্তু দারুণ লড়াই হতে পারে। হেড টু হেড লাস্ট 6 বারের দেখাই তাদের এমআই সিটি জয় হয়েছে 4টি এবং 2টি জয়লাভ করেছে পাওয়ার রয়্যালস। টোটাল এই ভেন্যুতে 8টি ম্যাচ খেলা হয়েছে। যারা ব্যাট ফাস্টে করেছে তারা কিন্তু 88% ম্যাচ জিতেছে এবং উইন বল ফাস্ট তারা কিন্তু 13% ম্যাচ জিতেছে। এভারেজ ফার্স্ট ইনিংস 142, এভারেজ সেকেন্ড ইনিংস 116, হাইয়েস্ট টোটাল 175 6 উইকেটে, লোয়েস্ট টোটাল 52 10 উইকেট, হাইয়েস্ট চেস 165 5 উইকেট, অর্থাৎ সর্বোচ্চ 165 রানে কিন্তু হাইয়েস্ট চেস করা হয়েছে এই ভেন্যুতে টোটাল পেস বোলিংয়ে উইকেট পেয়েছে 90টি এবং স্পিন বোলিংয়ে উইকেট পেয়েছে 36টি। টোটাল দেখা যাচ্ছে এই খেলাটি অনেক বেশি জমজমাট হবে, পাওয়ার রয়্যালস ভার্সেস এমআই সিটি। অবশ্যই আপনার প্রেডিকশন জানাবেন।